একটা কথা বলি, আমি বলে যাই, যদি কেউ আমার মায়ের কোন গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোন মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন, সে চোখ উপড়ে ফেলবেন। মায়ের ইজ্জত রক্ষা করার জন্য, বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলি আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। বাংলাদেশের মানুষ আধিপত্যবাদী ব্রিটিশ বেনিয়া এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের 200 বছরের বৈষম্য, জুলুম এবং লাঞ্ছনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করার পর তারা আশা করেছিল এ দেশীয় শাসকরা মানুষকে তাদের সম্মান, মর্যাদার অধিকারটুকু দিবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তী 72 থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশের কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে মানুষের উপর। তারা তাদের জমিদারি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা বাংলার মানুষের অধিকার খর্ব করে, ক্ষুণ্ণ করে বাংলাদেশে গুন্ডামি আর সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে। তাই বাংলার মানুষ আবার 2024 সালে জেগে উঠল। 24 সালে জেগে উঠল প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা। স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো, বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ছেলেমেয়েরা বের হয়ে আসলো। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে তারা জড়ো হলো। আমার তরুণ ছাত্র জনতা তিতুমিরের লাঠিয়াল হয়ে বাংলার রাজপথে আবার তারা জমিদারি প্রথার বিরুদ্ধে, রাজাগিরি, বাবুগিরির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করলো।